বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন সম্মানীয় প্রবীরকরণ মহাশয়কে পুষ্পমালা দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের রাখি গাজন তীর্থের মহিলা শিল্পী, আগামী দিনে যিনি আপনাদের সবার মনোরঞ্জন করবেন সেই অমিত নস্কর। উপস্থিত রাখি গীতিনাট্য গাজন সংস্থার সমস্ত নায়ক নায়িকা এবং মিউজিক স্টাফ, আমি একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করছি। গল্পটা হলো এইরকম, স্বর্গের লক্ষ্মী আর শনিদেব ঝগড়া করেছে যে কে বড়। এখন এরা সবাই গেল ব্রহ্মার কাছে। ব্রহ্মা বলল তোমাদের এই বিচার আমি করতে পারবো না, কোথায় যেতে হবে? বিষ্ণুর কাছে। বিষ্ণুর কাছে দুজনে গেছে, গিয়ে বলছে আপনি বলুন আমাদের মধ্যে কে বড়। এবারে বিষ্ণু বলছে আমার তো বউ ছেলে আছে, এক্ষুনি শনিদেবকে যদি বড় বলি সব ভস্য করে দেবে, আমার শনির দোষা ধরিয়ে দেবে, আর লক্ষ্মীকে বড় খারাপ বললে লক্ষ্মী আমার লক্ষ্মীর দোষা ছাড়িয়ে দেবে। তাহলে আমি এই বিচারটা পারবো না, যেতে হবে মহাদেবের কাছে। এবারে মহাদেবের কাছে গেছে, মহাদেব বলছে আমি আপনাদের এই বিচার করতে পারবো না, আমারও ছেলে পুত্র আছে, হ্যাঁ ছেলে সন্তান আছে, আমি এই বিচার করতে পারবো না। কার কাছে যেতে হবে? এই বিচারটা কলকাতার একটা হিন্দুস্তানি করতে পারবে। এইবারে ওরা ওখান থেকে গেছে কলকাতায় এক হিন্দুস্তানির কাছে, গিয়ে বলছে বলে বাবু আমরা স্বর্গে থেকে এসেছি, আমি লক্ষ্মী আর ইনি হচ্ছে শনিদেব, আপনি আমাদের এই বিচারটা করে দেন। হিন্দুস্তানি বলছে কই বাদ নেই, এক্ষুনি হয়ে যাবে। বলে ঠিক আছে। বলে চা পিওগে? বলে নেই পিওগে। বলে ওই মন্দিরে তোমরা দুজনে দেয়ালে হাত ঠেকিয়ে চলে এসো। এবারে দুজনে গেছে, গিয়ে মন্দিরে হাত ঠেকিয়ে আবার ফিরে চলে এসছে। বিচার কিন্তু হয়ে গেছে। এবারে এরা দুজন বলছে আমাদের বিচারের উত্তর বলুন, ফাইনাল বলুন। বলছে জানে কা টাইম মে শনিদেব আচ্ছা হ্যায়, जाने का टाइम में शनिदेव अच्छा है, लेकिन आने का टाइम में लक्ष्मी देवी अच्छा है। एक কথার মানে কিছু বুঝলেন? কারো দোষা থেকে যদি শনি ছেড়ে চলে যায় তাহলে খুব ভালো, আর আসার সময় লক্ষ্মী দেবী যখন আসবে সে যার ক্ষেত্রেই আসবে সবার ক্ষেত্রে ভালো। আমি সেই হিসাবে বলছি এই রাখি গীতিনাট্য গাজন সংস্থার যা কিছু হয়েছে জানে কা টাইমের গল্প বাদ দিও, ঠিক আছে? এবারে সবাই মিলে সুখে শান্তিতে কারো সাথে যেন না অশান্তি হয় সেইভাবে ঠাকুরের কাছে আমিও আশা করছি। হ্যাঁ, সবাই আপনারা বন্ধু বান্ধবের মতো ভালোভাবে থাকবেন। কোনো কিছু হলে অন্তত উপর মহলে জানাবার চেষ্টা করবেন, আমরা চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করার জন্য। নমস্কার। আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি এই এলাকার বিশিষ্ট মানুষ। এতক্ষণ যার অপেক্ষায় আমরা ছিলাম, কিন্তু তার ব্যস্ততার কারণে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করে দিয়েছি। তিনি এসেছেন, এই জন্য আমরা গর্বিত। রাখি গাজন তীর্থের পক্ষ থেকে তাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। বিমল হালদার মহাশয় তাকে পুষ্প মালা দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের দলের মহিলা শিল্পী জগদীশ মণ্ডল। আজ এই সুন্দর আনন্দ ঘন মুহূর্ত আমরা আমাদের মধ্যে এমন এক মানুষকে পেয়েছি
যিনি গানকে ভালোবাসেন, গান বাজনাকে ভালোবাসেন, মানুষকে ভালোবাসেন, যিনি গাজন শিল্পীদের শ্রদ্ধা সম্মান করেন, তাই তিনি নিরলস প্রচেষ্টায় বেশ কয়েক বছর নতুন উদ্দীপনায় গাজন দল তৈরি করেছেন। সেই সম্মানীয় মিলন হালদার, যার দলের নাম ছিল মিলন মন্দির, তিনি অনেক দুঃখে আক্ষেপে, অনেক মনের অনুভূতি এবং পার্থিব যে সুখ শান্তি সব বিবেচনা করে এবছর তিনি গাজন দল করেননি। এই সুন্দর আনন্দ ঘন মুহূর্তে রাখির পথ চলার প্রথম দিনে উপস্থিত হয়েছেন। এই জন্য আমি আমার দলের সমস্ত শিল্পী, মিউজিশিয়ান এবং শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে তাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। তাকে আমরা আজ বরণ করে নেব পুষ্পমালা দিয়ে, আর তাকেই বরণ করবে, মিলন হালদারকে বরণ করে নেবে আমাদের এই রাখি গাজন তীর্থের যার দায়ভার সব থেকে বেশি, যিনি রাখি গাজন তীর্থের মেন উদ্যোগ এবং আগামী দিনে যিনি এর দায়ভার কাঁধে করে নিয়ে সবার সঙ্গে সুন্দর ব্যবহার করে, ভাই ভাইয়ের মতো ব্যবহার করে এগিয়ে চলবে, সেই সম্মানীয় পিন্টু ব্যানার্জি মহাশয়। পিন্টু ব্যানার্জি মহাশয় বরণ করে নিচ্ছে মিলন মন্দির গাজন তীর্থের মালিক আমার বন্ধুবর মিলন হালদারকে। একটু জোর করে হাততালি দিন। এবারে আমরা আমাদের দলের মিউজিক স্টাফ যারা আছেন তাদেরকে একে একে বরণ করে নেব। সর্বপ্রথমে আমি বরণ করার জন্য আবেদন করব যাক, মাঝে একটু ভুল হয়ে গেছে, যিনি গান বাজনা খুব সুন্দর ভাবে ভালোবাসেন অকপটে। একটা উদ্বোধনে জামতলায় এসছি, ওই আমি দুপুরবেলা বাদ দাও, ঠিক আছে? প্রথম থেকে শেষ পর্যন্ত, মানে আজও পর্যন্ত, শেষ বললে ভুল হবে, আজও পর্যন্ত যিনি এই দলের শুভাকাঙ্ক্ষী, গান বাজনা ভালোবাসে, তার নিজের একটা ইউটিউব চ্যানেল আছে চয়ন স্টুডিও, এবং বর্তমানে আমাদের যে এই দলের অ্যাডটা আছে সেটা তার এডিট করা। পৃথিবী এখানেই শেষ। তো সেই মানুষটার কথা যদি না বলা হয় এবং তাকে যদি আমরা বরণ না করে নেই, তাহলে আমাদের দিক থেকে অনেকটা খামতি থেকে যাবে। এখন বরণ করে নেওয়া হচ্ছে সম্মানীয় চন্দ্রশেখর হালদার মহাশয়কে। তাকে বরণ করে নেবে আমাদের দলের বিশিষ্ট নবাগত মহিলা শিল্পী যিশু হালদার। শ্রদ্ধেয় সমবেত রাখি গাজন তীর্থের শিল্পী সমন্বয় সংঘতে আগত সৈজগত এবং সমস্ত বন্ধু বান্ধবকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে, যার অনুপ্রেরণায়, যার কৃতজ্ঞতায়
যার সৃষ্টিতে আজ আমি রাখি গাজন তীর্থের ভারসাম্য নিতে পেরেছি, সেই রাজুদাকে বরণ করে নিচ্ছেন চন্দ্রশেখর দা। রাজুদাকে বরণ করে নিচ্ছে চন্দ্রশেখর দা। যাই প্রচুর কাজের মধ্যে থেকেও একটু সময় বের করে আমাদের মধ্যে এসেছেন এলাকার পঞ্চায়েত সদস্য এবং গান বাজনার শুভাকাঙ্ক্ষী অনিরুদ্ধ হালদার, সবাই যাকে এক ডাকে গণেশ দা নামে চেনে, তাকে পুষ্পমালা দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের দলের শিল্পী সুভাষ পুরকাই। সম্মানীয় ব্যক্তিদের বরণ করার পালা শেষ, এবার আমরা আমাদের দলের শিল্পীদের বরণ করার পালা। সর্বপ্রথম যাদের সৃষ্টিতে দর্শক গান শুনবে, ভালো মন্দ বিচার করবে, যাদের সৃষ্টিতে একটা দারুণ উদ্দীপনা থাকবে, গানের বহিঃপ্রকাশ সুন্দরভাবে মানুষের কানে পৌঁছে যাবে, গানের সঙ্গে যেটা হচ্ছে সুর, যাদের অক্লান্ত পরিশ্রমে সমগ্র সময়টা গানে গানে তার সঙ্গে সুর দিয়ে যাবে, সেই মিউজিশিয়ানদের আমরা বরণ করে নেব। সর্বপ্রথম বরণ করে নেব একটু অন্যভাবে, কেননা একটু ঘুরিয়ে বরণ করতে চাই, তার কারণ আমাদের এই দলের শুভাকাঙ্ক্ষী, যার ঐকান্তিক প্রচেষ্টা এই দলের মধ্যে রয়েছে এবং যার সহানুভূতি অক্লান্তভাবে আমরা উপলব্ধি করতে পারছি, সেই অসিত দাসকে বরণ করে নিচ্ছে আমাদের দলের শিল্পী অমিত নস্কর। এবারে আমরা বরণ করে নেব তবলার জাদুঘর সম্মানীয় সমীর সর্দার মহাশয়কে। তাকে বরণ করে নিচ্ছে আমাদের দলের পুরুষ শিল্পী, আগামীতে যিনি ভালো হাসাবেন, সেই ভোলা নস্কর। আজ এই শুভ আনন্দ ঘন মুহূর্ত, যেটা আমরা দীর্ঘদিন থেকে ঠিক করেছিলাম, কিন্তু আজ যার উপস্থিত এখানে না হলেই আমাদের এই সম্পূর্ণ আনন্দটা একেবারে মাটি হয়ে যেত। যিনি তার অনেক অমূল্য সময় নষ্ট করে গান বাজনাকে ভালোবেসে এই সময়টা এখানে দিয়েছেন, সেই ক্ষুদিরাম বাবু অর্থাৎ ক্ষুদিরাম নস্কর, তাকে আমরা পুষ্পমালা দিয়ে বরণ করে নেব। তাকে বরণ করে নিচ্ছে নাজিম শেখ।
আগেও বলেছি, এখনো বলছি, এই দলে সম্পূর্ণ দায়ভার যার কাঁধে, যিনি আগামী দিনে দর্শককে কখনো হাসাবে, কখনো একটু মৌনতার মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাবে, আবার কান্নায় ভরিয়ে তুলবে দর্শকদের হৃদয়। গাজনের কিংবদন্তি এবং গ্রাম বাংলার নয়নের মণি পিন্টু ব্যানার্জি, তাকে পুষ্পমালা দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের দলের মহিলা শিল্পী জগদীশ মণ্ডল। এবছর এই দলে বিগত দিনে ছিল, বেশ কিছুদিন গাজন থেকে ডিটাচ, সাংসারিক কারণে অবসর নিয়েছিল, কিন্তু আবার নতুন করে গান বাজনাকে ভালোবাসে, গান বাজনা যার মন প্রাণ, সেই কানাই হালদার, তাকে পুষ্পমালা দিয়ে বরণ করে নিচ্ছে যিশু হালদার। গান বাজনা যার খুব ভালো লাগে, সময় অসময়ে ডাকলে দলে এসে উপস্থিত হয়ে যে অভাব সেটা পূরণ করে দেয়, সেই সম্মানীয় প্রতাপ বাবু আজ আমাদের এখানে উপস্থিত হয়েছেন, একজন তবলজি। তাকে আমরা আমাদের দলের পক্ষ থেকে বরণ করে নিতে চাই। তাকে বরণ করে নিচ্ছে যিশু হালদার। প্রতাপ বাবু, আপনি সামনে আসবেন। রাখি গাজন তীর্থের যে শিল্পীর বই প্রকাশ, টুকটাক গান বাজনা করেছে, কিন্তু ব্যাপকভাবে বিভিন্ন জেলায় জেলায় বিভিন্ন জায়গায় রাখি গাজন তীর্থের শিল্পী হিসাবে কর্তব্য পালন করে এগিয়ে চলেছে, সেই সুভাষ পুরকাইতকে আমরা বরণ করে নেব। তাকে বরণ করে নিচ্ছে যিশু হালদার। রাখি গাজন তীর্থের আরেক শিল্পী, যিনি গান বাজনা করেছেন, হয়তো আপনারা অনেকে দেখেননি, আগামীতে দেখবেন তার কণ্ঠস্বর, তার গাজনের চলাফেরা। সেই সম্মানীয় ভোলা নস্করকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে যিশু হালদার। রাখি গাজন তীর্থের মহিলা শিল্পীদের বরণ করে নেওয়ার পালা। প্রথমে বরণ করে নেব ব্লো হট নায়িকা, আগামী দিনে সুইট 16 হিসাবে আপনাদের সামনে গান বাজনার মধ্য দিয়ে আপনাদের মনোরঞ্জন করবেন অমিত নস্কর। তাকে পুষ্পমালা দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের দলের আরেক মহিলা শিল্পী যিশু হালদার।
এবারে বরণ করে নেব রাখি গাজন তীর্থের শিল্পী জগদীশ মণ্ডল, তাকে বরণ করে নিচ্ছে যিশু হালদার। এতক্ষণ সবাইকে বরণ করে নিচ্ছিল সুন্দরভাবে, এবার তাকে বরণ করে নেওয়ার পালা। সেও আগামীতে রাখি গাজন তীর্থের মহিলা শিল্পী হিসাবে আপনাদের মনোরঞ্জন করবেন। কতটা করবে না করবে সেটা ঈশ্বর জানে, তবুও সে এই দলেরই শিল্পী। তাকে বরণ করে নিচ্ছে আমাদের দলের সম্মানীয় নাজিম শেখ। গান বাজনা সুর সবকিছু মিলে একাকার, তার অলংকার হিসেবে দলে থাকে আলো এবং মাইক। যিনি অন্ধকারাচ্ছন্ন সময়ের মধ্য দিয়ে সুন্দর একটা আলোর দিশা দেখাবে, যার হাতের জাদুতে আলো জ্বলবে নিভবে। সাধারণ শিল্পী দাঁড়িয়ে থাকলেও নাচছে এমন দেখাবে, সেই আলোর জাদুঘর নাজিম শেখকে বরণ করে নেওয়া হচ্ছে। তাকে বরণ করে নিচ্ছে আমাদের দলের স্টেট ম্যানেজার বড়। এই দলে ধ্বনি দিয়ে সাহায্য করবেন, তার অনুপস্থিতিটা আমাদের খুব বেদনাদায়ক, মনের মধ্যে ব্যথা দিচ্ছে। যাই হোক, সেই শুভাকাঙ্ক্ষী মানুষের উদ্দেশ্যে আমাদের ঘোষণাটা রইল। সাথে সাথে এই দলের দায়ভার, দলের সমস্ত জিনিসপত্রাদি যিনি নিজের দায়িত্বে সুন্দর করে রাখবেন, দলের একটা জিনিস কোথাও যাবে না এরকম ভাবে দিশা নিয়ে থাকবেন, সেই আমাদের দলের স্টেট ম্যানেজার বড়। তাকে এখন বরণ করে নেওয়ার পালা। তাকে বরণ করে নিচ্ছে যিশু হালদার। আমাদের দলের বরণের পালা প্রায় শেষের পথে, কিন্তু এই দলকে যিনি নিয়ে যাবেন, এই দলের যিনি পথ দেখাবেন, যার উপরে 20-22টা মানুষ থাকবে, সুন্দরভাবে নিয়ে যাবে, সবার দায়িত্ব যিনি নেবেন, এই দলের গাড়ি দিয়ে যিনি সহযোগিতা করেছেন, যার গাড়িতে আগামী বছর রাখি গাজন তীর্থ দিক থেকে বেদিক, শহর থেকে গ্রাম, এক জেলা থেকে আরেক জেলায় ছুটবে, সেই ইন্দ্রজিৎ বাবু তিনি আজ এখানে উপস্থিত হয়েছেন। আমরা গর্বিত। তাকে আমরা পুষ্পমালা দিয়ে বরণ করে নিচ্ছে। তাকে বরণ করে নিচ্ছে আমাদের দলের বিশিষ্ট আলোর জাদুঘর নাজিম শেখ। আমরা এখানে
যাদেরকে পেয়ে আরো বেশি আনন্দিত এবং গর্বিত, যাদের দ্বারা আজ এই ক্ষুদ্র অনুষ্ঠান আগামী দিনে আমাদের দলের বিভিন্ন ছক, বিভিন্ন বিষয়, বন্দনা থেকে শুরু করে রাধাকৃষ্ণ বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে তারা সুন্দর কারুকার্য দিয়ে সর্বস্তরের মানুষের কাছে তুলে ধরবে। যে সমস্ত ইউটিউবার এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে যদি আমরা বরণ করে না নেই তাহলে আমাদের এই সুন্দর অনুষ্ঠানটি অসমাপ্ত থেকে যায়। তাই যারা এসছেন তাদের নাম হয়তো আমি জানি না, তবু তাদেরকে আবেদন করব এক এক করে আপনারা এখানে আসবেন। আপনাদেরকে আমাদের দলের পক্ষ থেকে পুষ্পমালা দিয়ে বরণ করে নিচ্ছে যিশু হালদার। এখন মহাদেব মন্ডলকে পুষ্পমালা দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের যিশু হালদার, বিশিষ্ট ইউটিউবার। আরেকজন উপস্থিত হয়েছেন ইউটিউবার শান্তনু নস্কর, তাকেও পুষ্পমালা দিয়ে বরণ করে নিচ্ছে যিশু হালদার।